জয়ের সুখশ্রুতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। 10 ঘন্টার ভ্রমণ ক্লান্তি এড়াতে আজ রাখা হয়নি অনুশীলন সেশন। সিরিজ জয়ের স্বপ্নে বুঝ টাইগাররা। ম্যাকাই টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েদার বোল্ডের জায়গায় 3 বছর পর ডাক পেলেন ম্যাট রেনশো। বিক্রি হয়ে গেছে টেস্টের প্রথম দিনের সব টিকিট। অবশেষে স্বস্তি ফিরে এলো আবাহনীতে। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল আকাশে নীল। বাংলাদেশ ফুটবল লিগে অংশ নিতে আর কোনো বাধা রইল না ধানমন্ডির জায়ান্টদের। এবং আসিয়ান কাপ খেলা নিয়ে ফিফার কাছ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাফুফে। জানালেন তাবিথ আওয়াল, চ্যালেঞ্জ কাপ না হলেও আগের সূচিতেই থাকছে ফেড কাপ এবং বিএফএল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইন ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে ম্যাকাইতে প্রথম দিনে কোনো অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামেই সময় পার করবেন নাজমুল শান্তরা। এদিকে ডারউইনের মতো ম্যাকাইতে টাইগাররা ইতিহাস রচনা করবে বলে প্রত্যাশী প্রবাসী সমর্থকরা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। অস্ট্রেলিয়া আসলে একটি দেশ হলেও এখানে আসলে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দেওয়া যেন অন্য কয়েকটি দেশকে পাড়ি দেওয়ার সমান। বোঝাই যাচ্ছে যে আসলে কত লম্বা জার্নি করে আসলে যেতে হচ্ছে ক্রিকেটারদের। তানজিদ তামিম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা আসলে একেবারে হাসি মুখে এই ডারউইন ছেড়েছে। কারণ হাসি মুখেই যাওয়ার কথা। এই ডারউইনে বাংলাদেশ একটা ইতিহাস রচনা করেছে এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে এই ডারউইন স্মরণীয় হয়ে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। এবং এই ডারউইন বাংলাদেশ দলকে, টেস্ট দলকে একটা অন্যরকম আত্মবিশ্বাস দিবে, উৎসাহ দিবে। পরবর্তী প্রজন্ম যেন এই রকম বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারে সেটার একটা উদাহরণ হয়ে থাকবে। টিম পৌঁছানোর পর বিশ্রামেই থাকবেন তারা, কারণ যেহেতু লম্বা একটা জার্নির বিষয় রয়েছে এবং এই জার্নির ধকল কাটিয়ে উঠতে ক্রিকেটাররা নিজেদের মতো করে আসলে সময়টা কাটাবেন। টিম ম্যানেজমেন্ট থেকে আসলে আমরা যেমনটা জেনেছি, তারপর দিন মূলত বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন করবে মাকাইতে এবং সেখানকার যে কন্ডিশন, উইকেটের ধরন কিংবা ওয়েদার রয়েছে সেই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার কাজটা ক্রিকেটাররা শুরু করবেন। এবং কি মাকাইতে বাংলাদেশ দল এই ডারউইনের স্মৃতিকে সঙ্গী করে ভালো কিছু করবে সেই প্রত্যাশা যেমন ক্রিকেটারদের, প্রত্যাশা কিন্তু প্রবাসী বাংলাদেশি এখানে যারা রয়েছেন এবং বাংলাদেশি যারা রয়েছেন তাদের সবারই। ডারউইন থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এদিকে ডারউইন ধাক্কা সামলাতে উঠে পড়ে লেগেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে এবার তারা পরিবর্তন আনলো নিজেদের স্কোয়াডে। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারবোল্ড আর স্ট্যান্ড বাই থেকে 3 বছর পর টেস্ট স্কোয়াডে ডাক পেলেন ম্যাট রেনশো। এদিকে ডারউইনের পারফরমেন্সের পর বাংলাদেশকে নিয়ে আগ্রহ বেড়েছে অস্ট্রেলিয়ানদের। বিক্রি হয়ে গেছে ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট, জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে 9 উইকেটের সেই ভয়াবহ পরাজয় অজিদের অহংকারে কতটা বড় আঘাত হেনেছে তা বোঝা গেল দল ঘোষণার পরই। বাংলাদেশের ঘূর্ণিয়ার পেসের সামনে অসহায় আত্মসমর্পণের মাসুল গুনতে হলো উদ্বোধনী ব্যাটার জ্যাক ওয়েদারল্ডকে। অ্যাশেজে ভালো শুরুর সুবাদে এপ্রিলে কেন্দ্রীয় চুক্তি পেয়েছিলেন ওয়েদারল্ড, কিন্তু টেকনিকের মারপ্যাচে নিজের শহর ডারউইনে পুরোপুরি ব্যর্থ তিনি। 2 ইনিংসের রান করেছেন মাত্র 23 আর 0। একই রকমভাবে বারবার এলবিডব্লিউ এবং বোল্ড হওয়ার ভয় কাটাতে নিজের ব্যাটিং প্যাটার্ন বদলে ফেলেছিলেন ওয়েদারল্ড, কিন্তু আন্তর্জাতিক মঞ্চের চাপের সামনে টিকল না সেই কৌশল। এক ম্যাচ পরেই তাকে ঝেড়ে ফেলল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ওয়েদারল্ডের জায়গায় সুযোগ পাওয়া ম্যাথিউ রেনশো এখন একাদশে ঢোকার দৌড়ে সবচেয়ে এগিয়ে। গত শেফিল্ড শিল্ডে 10 ইনিংসে প্রায় 50 গড়ে 3 সেঞ্চুরি হাঁকানো রেনশো বেশ কিছুদিন ধরেই দরজায় করানার ছিলেন। তাছাড়া ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় তার রয়েছে 2 প্রথম শ্রেণীর শতক। তবে অজিদের থিঙ্ক ট্যাঙ্ক চমক দিতে ভালোবাসে। ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকা জশ ইংলিশকেও ট্রাভিস হেডের সাথে ওপেনিংয়ে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। পরিবর্তনের সুর শুধু ওপেনিংয়েই সীমাবদ্ধ নয়, চরম চাপে আছেন 3 নম্বরে থাকা মার্নাস লাবুশেন। শেষ 42 ইনিংসে 25-এর কাছাকাছি গড় আর প্রায় 3 বছর ধরে সেঞ্চুরিবিহীন লাবুশেন ডারউইনে করেছেন 1 এবং 31। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তার লড়াইয়ের প্রশংসা করলেও স্বীকার করেছেন রান না পাওয়াটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। ম্যাকাই টেস্টে তার অফ ফর্ম অব্যাহত থাকলে অজিদের টপ অর্ডারে আরও একটা পরিবর্তনের দরজা খোলা থাকছে।
অস্ট্রেলিয়ার এই রদবদল এবং ব্যাকফুটে চলে যাওয়ার ছায়া অবশ্য পড়েনি গ্যালারিতে। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ঘরের মাঠে অজিদের এই কোণঠাসা অবস্থা এবং টাইগারদের রূপকথার জয় দেখতে মাঠে হয়তো উপস্থিত থাকবেন হাজারো ক্রিকেট প্রেমী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। গেল কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে। হোম ও অ্যাওয়ে কন্ডিশনে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন তাসকিন, নাহিদ হাসানরা। দেশি বিদেশি কোচদের তত্ত্বাবধানে ফাস্ট বোলিং পাইপলাইন এখন বেশ শক্তিশালী। টাইগার পেসারদের উন্নতিতে রীতিমতো বিস্মিত সাবেক ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পির মতে সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই বোলিং ডেপথ তৈরি করতে পেরেছে বাংলাদেশ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সুইং বাউন্সে নাচালেন বাংলাদেশি ফার্স্ট বোলাররা, তাও আবার এলিট ফরম্যাটের টেস্ট ক্রিকেটে। দেশের ক্রিকেট ভক্তদের কাছে এটা তো চোখের শান্তি। অথচ বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারত, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দল খেলার সুযোগ পায় কালে ভদ্রে। এবারই তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দল টেস্ট খেলল 23 বছর পর, তাও আবার ম্যাচ অখ্যাত ভেন্যুতে। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অর্জন বাংলাদেশের নেই, এটা ঠিক। তবে একটু গভীরভাবে চিন্তা করলে মোড়লদের অবজ্ঞার সূক্ষ্ম রাজনীতি চোখে পড়বে। ডারউইন টেস্টে টাইগারদের পারফরমেন্স ক্রিকেট বিশ্বে বৈষম্য সৃষ্টির মাস্টার প্ল্যানারদের গালে এক চপেটাঘাত হয়েই থাকবে, আর এর কৃতিত্ব নির্দ্বিধায় দিতে হবে পেসারদের। ফার্স্ট বোলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের। দেশ এবং বিদেশেও বেশ কবছর ধরে ধারাবাহিক পারফরমেন্স উপহার দিচ্ছেন পেসাররা। আর এই এগিয়ে যাওয়ার পেছনে দেশি বিদেশি বেশ কিছু কোচের অসামান্য অবদান রয়েছে। মূলত ক্যারিবিয়ান ওটিস গিবসনের সময় থেকে পেসারদের মাঝে টেকনিক উন্নতির চেষ্টা দৃশ্যমান। এরপর সাউথ আফ্রিকান কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডের অধীনে জাতীয় দল ও পাইপলাইনে একটা বোলিং গ্রুপ তৈরি হয়। আর সবশেষ অস্ট্রেলিয়ান স্পিড গ্রেট শন টেটের ছোঁয়ায় তার আরও ক্ষিপ্র পরিণত হয়ে ওঠে বাংলাদেশি পেসাররা। ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ শুধু এই টেস্ট নয়, গেল কয়েক বছরে স্মরণীয় সব জয় উপহার দিয়েছেন টাইগার পেসাররা। মাউন্ট মঙ্গানুই জয়ের নায়ক ইবাদত হোসেন, সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ সেরা তাসকিন আহমেদ, আর পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে রীতিমতো ত্রাস ছড়িয়েছেন নাহিদ রানা আর হাসান মাহমুদরা। কুড়িয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের প্রশংসা। বাংলাদেশের সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো করেছেই, তাসকিন এবং এবাদতও খুব ভালো বল করেছে। নাহিদ রানাকে এখানে দেখাটা দারুণ হতো। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের মধ্যে যেটা ভালো দিক তা হলো ডেপথ। তারা কেবল এক বা দুইজন বোলারের উপর নির্ভর করতে চায় না। এবার অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানার পেস দেখতে মুখিয়েছিল সবাই, কিন্তু ইনজুরিতে ছিটকে যান 150 কিলোমিটার ম্যান। অনেকেই ধরে নিয়েছিলেন অজিদের সামনে পাত্তাই পাবে না টাইগাররা। নাক উঁচু অস্ট্রেলিয়ানদের অনেকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তাদের একটা দাঁত ভাঙা জবাবই দিয়েছে বাংলাদেশি পেসাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডারউইন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস করে টেস্ট জিতলেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। প্রথম টেস্টে জয় নিয়ে অতিরিক্ত উদযাপনে নামেতে শান্তদের পুরো মনোযোগ এখন দ্বিতীয় টেস্টে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। তবে তিনি মনে করেন সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে অস্ট্রেলিয়া। যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ। শাহরিয়ার নাফিসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার মানুষ এখন খুব একটা থাকার কথা নয়। গত কয়েক বছরে সাদা পোশাকে টাইগারদের উন্নতি কিংবা মাত্র 3.5 দিনেই ডারউইনে লেখা ইতিহাস সবকিছুই যেন কঠোর পরিশ্রম আর কঠিন পরিকল্পনার প্রতিফলন। তবে ইতিহাস গড়েই থেমে থাকার সুযোগ নেই। উদযাপন পেছনে ফেলে এখন পরের অ্যাসাইনমেন্টেই পূর্ণ মনোযোগ শান্তদের। ডারউইনে দাপট ছিল কেবল শান্ত বাহিনীর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নেমেই পেয়েছে অবিস্মরণীয় জয়, যে কীর্তি এখনও এশিয়ার পরাশক্তি শ্রীলঙ্কার কাছেও অধরা। স্বাভাবিকভাবেই এমন জয়ে উচ্ছ্বসিত তামিম মুশফিকরাও। তবে আনন্দের মাঝেও দলের চোখ আরও বড় অর্জনে, এমনটাই জানিয়েছেন শাহরিয়ার নাফিস। তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে, বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী
পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। তাদের কণ্ঠস্বরে অনেক খুশি প্রকাশিত হয়েছে। তবে থাকে না যে একটা ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেলো, এরকম সিচুয়েশনে নাই। দে আর ভেরি প্রফেশনাল। বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে আরও বড় এক ইতিহাসের। অস্ট্রেলিয়া ঘরের মাঠে 2 ম্যাচের কোনো টেস্ট সিরিজেই এখনো পর্যন্ত হারেনি। এবার সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে টাইগারদের। নতুন ভেন্যু ম্যাকাইয়ে এই অসম্ভবকে সম্ভব করতে পারবেন কি শান্তরা? তবে অস্ট্রেলিয়া বলেই কাজটা মোটেও সহজ নয়। অস্ট্রেলিয়া এখনও টেস্টের 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল এবং টেস্ট ইতিহাসের অন্যতম সফল দলের একটি। তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে খুব শক্তভাবে কামব্যাক করার চেষ্টা করবে। আর তারা যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলছে, ডেফিনেটলি তারা আরও অনেক বেশি উজ্জীবিত হবে। ঐতিহাসিক ডারউইন জয়ে বাংলাদেশের সামনে খুলে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনার দরজাও। 5 ম্যাচে 3 জয়, 1 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ এখন 66.67%। বর্তমান অবস্থান টেবিলের 4র্থ স্থানে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পথ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দল। তাই ফাইনালের হিসাব না কষে ম্যাচ বাই ম্যাচ আগানোর পক্ষেই শাহরিয়ার নাফিস। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অস্ট্রেলিয়া ইতিহাস সৃষ্টি করা ক্রিকেট দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে সরকার। ফিরে আসলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংবর্ধনা দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকারের সঙ্গে সৃষ্ট দূরত্ব ঘোচাতে কাজ করছে সরকার। দ্রুতই টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর নিয়ে আপডেট পাওয়া যাবে বলেও প্রত্যাশা প্রতিমন্ত্রীর। এক জয় এক ইতিহাসে বাংলাদেশ ক্রিকেটে জমেছে বহু গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে অজি বধে উৎসবে ভাসছে টাইগাররা। সারা বিশ্বে আলোচনায় হাসান, তামিম, মিরাজরা। দেশের প্রধানমন্ত্রীও জানিয়েছেন শুভেচ্ছা। জাতীয় ক্রীড়া পরিষদের এক মতবিনিময় সভাতেও উঠে এলো টাইগারদের রেকর্ড জয়ের প্রসঙ্গ। এবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ সংবর্ধনা পেতে যাচ্ছেন শান্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে জয়, সেই জয়কে বরণ করে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। সো এটি বাংলাদেশ টিম ফেরত আসলে ইনশাল্লাহ পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। মুস্তাফিজ ইস্যুতে বয়কট করা টি-20 বিশ্বকাপের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতের ঢাকায় আসা এখনও ঝুলে আছে কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। 2 বোর্ড এবং দেশের বৈরিতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে খেলাধুলা সব কিছুর ঊর্ধ্বে। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। অন্যদিকে নবনিযুক্ত 27 ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে আমিনুল হক 2 দিন ব্যাপী মতবিনিময় সভা করেছেন ফেডারেশন কর্তাদের সঙ্গে। সেই দিনে অ্যাডহক কমিটির কর্তাদের পরিকল্পনা জানার পাশাপাশি মন্ত্রণালয়ের লক্ষ্যের কথাও জানান প্রতিমন্ত্রী। আশ্বাস দেন আরও ক্রীড়াবিদদের ভাতার আওতায় নিয়ে আসার। সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা সবাইকে সমান ক্রীড়া ভাতা প্রদান করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আরও 200 জন ক্রীড়াবিদকে আমাদের এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করে আমরা ইনশাআল্লাহ এই 500 জনকে আমরা ধারাবাহিকভাবে সরকারের পক্ষ থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ভাতাগুলো প্রদান করব এবং ক্রীড়া কার্ডও তাদেরকে প্রদান করা হবে। 27 ফেডারেশনের পর এবার বাকি ফেডারেশনগুলোতেও দ্রুতই অ্যাডহক কমিটি দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় সব সময় আমি আপনাদের পাশে রয়েছি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধন করা হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন লাউঞ্জ টাইগার্স ডেন, যেখানে বসে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ম্যাচ উপভোগ করতে পারবেন। নতুন লাউঞ্জের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান বোর্ড পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল সহ নারী ও পুরুষ দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন বোর্ড পরিচালকরাও। নতুন এই লাউঞ্জে একসঙ্গে প্রায় 350 জনের বসার ব্যবস্থা রয়েছে। ম্যাচের দিন কিংবা অন্য যে কোনো সময় ক্রিকেটাররা এখানে খেলা দেখতে কিংবা সময় কাটাতে পারবেন। মূলত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের বিখ্যাত ব্যালকনি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে এই লাউঞ্জ। অবশেষে স্বস্তি ফিরে এলো ঢাকা আবাহনীতে। ফিফার দেয়া সবশেষ নিষেধাজ্ঞাটিও কাটিয়েছে ধানমন্ডির ক্লাবটি। এর ফলে বাংলাদেশ ফুটবল লিগের আগামী মৌসুমে আবাহনীর অংশগ্রহণ নিয়ে আর কোনো শঙ্কা থাকলো না।
সেই সঙ্গে ক্লাব লাইসেন্স পাওয়ার পাশাপাশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে আবাহনী। বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক বকেয়া থাকার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছিল আকাশী নীলরা, যার কারণে গেল মৌসুমে মধ্যবর্তী দল বদলে নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। তবে চলতি মৌসুমের শুরুতে 2 নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও বাকি ছিল একটি, সেটিও শেষ পর্যন্ত কাটাতে সক্ষম হয়েছে ঢাকা আবাহনী। তবে এখনও নিষেধাজ্ঞা রয়েছে বসুন্ধরা কিংস এবং ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাবের। খেলার সময় আরও থাকছে 64 দলের বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা দেখেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানেজিয়া। 2030 আসরে দেখতে চান মেসিকে, কাজ করতে আগ্রহী বাংলাদেশের ফুটবলে। ঘরোয়া ফুটবলের আসন্ন মৌসুমে অনুষ্ঠিত হচ্ছে না চ্যালেঞ্জ কাপ। নির্ধারিত সময়ের মধ্যে বসুন্ধরা কিংস ও আবাহনী ফিফার নিষেধাজ্ঞা না উঠাতে পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে পূর্ব নির্ধারিত সময়ে আয়োজিত হবে ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ। এদিকে ক্লাবগুলোকে ফিফা থেকে দেয়া নিষেধাজ্ঞা ওঠানোর ডেডলাইন আর বাড়াচ্ছে না বাফুফে। আসিয়ান কাপ খেলা নিয়ে ফিফার কাছ থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি ফেডারেশন। আসন্ন মৌসুমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যথাসময়ে বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়ানোর পাশাপাশি ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ আয়োজন। আগামী 21 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার আপ ঢাকা আবাহনী ক্লাব লাইসেন্স করাতে না পারায় 1 ম্যাচের শিরোপা নির্ধারণী খেলাটি আর আয়োজন করছে না বাফুফে। তবে চ্যালেঞ্জ লিগ আয়োজন করতে না পারলেও পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ 25 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। ক্লাবগুলোকে ফিফা থেকে দেওয়া নিষেধাজ্ঞা ওঠানোর ডেডলাইন আর বাড়াচ্ছে না ফেডারেশন। 19 আগস্ট নির্ধারিত হবে লিগে বসুন্ধরা কিংসের ভবিষ্যৎ। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনে আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। আমরা কিছু সময় দিয়েছিলাম এই টিমগুলোকে প্রপারলি রেজিস্টার করে প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য। সেই ডেটটা এখনও 19 পর্যন্ত আছে অ্যান্ড সেখানে কোনো চেঞ্জ আসছে না। আমরা যেভাবে আমাদের ক্যালেন্ডারটা দিয়েছি যে অগস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, এখনও পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। এদিকে আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্ট খেলতে বাফুফেকে চিঠি পাঠালেও এখনো চূড়ান্তভাবে বাংলাদেশের নাম ঘোষণা করেনি ফিফা। তবে সাফের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোকে সর্বোচ্চ কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো, যেটা আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট ফুটবলকে ডেভেলপমেন্ট ডিভিডেন্ড দিবে। আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই। এদিকে বাংলাদেশ ফুটবল লিগের আগামী মৌসুমের জন্য 6টি মাঠ চূড়ান্ত করেছে বাফুফে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে লিগের ম্যাচ আয়োজন নিয়েও ভাবছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া বিশ্বকাপে লাল সবুজের খেলার সম্ভাবনা দেখেন আলবিসেলেস্তেদের হয়ে 3টি বিশ্বকাপ খেলা এই তারকা। সময় সংবাদে ক্যানেজিয়া আরও জানান, 64 দলের বিশ্বকাপ হলে বাছাই পর্বের বাধা পাড়ি দিয়ে মূল পর্বে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। বৃষ্টি স্নাত বিকেলে ফর্টিস ডাউনটাউন রিসোর্টে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানেজিয়া বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার উত্তাপ টের পেয়েছেন। লাল সবুজের ভালোবাসা তাকে টেনে এনেছে বুয়েনোস এইরেস থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরের ঢাকায়। ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে তরুণদের ফুটবলে উজ্জীবিত করতে ছুটে এসেছেন আর্জেন্টিনার হয়ে 3টে বিশ্বকাপে খেলা এই ফরওয়ার্ড। বাংলাদেশে পা রেখে এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ তিনি। বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাও দেখেন বলে জানান ক্যানেজিয়া। এই বিশ্বকাপে 48টি দেশ খেলেছে। 64 দলের অংশগ্রহণে আগামী বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। বাংলাদেশ গত কয়েক বছরে ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশ্বকাপের বাছাই পর্ব পাড়ি দেয়া কঠিন, তবে আমি মনে করি দল বাড়লে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব। সেজন্য সরকারের সহযোগিতা, ভালো মানের কোচ ও প্রতিভাবান তরুণদের নিয়ে বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিকতা তৈরি করতে হবে।
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসির আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ক্যানিজিয়া। আমি মনে করি কঠিন হলেও 2030 বিশ্বকাপে খেলবে মেসি, কারণ মেসির মতো ফুটবলার চাইলে 41, 42 কিংবা 43 বছর বয়স পর্যন্ত খেলতে পারেন। সে ফুটবলের একজন জাদুকর, তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করছে তার ইচ্ছা ও মানসিক প্রস্তুতির ওপর। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত আমার কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি, যদি আসে অবশ্যই ভেবে দেখব। ফুটবলের নতুন চ্যালেঞ্জ নেয়ার সুযোগ সবসময়ই থাকে, তাই ভবিষ্যতে যদি সত্যিই আমাকে প্রস্তাব দেয়া হয় তা আমি বিবেচনা করব। বিশ্বকাপে যোগ্য দল হিসেবেই স্পেন জিতেছে বলে মনে করেন ক্যানিজিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক সুখকর হলো না রাজশাহী স্টার্সের। ভারতের ইস্ট বেঙ্গলের কাছে 4-0 গোলে হেরেছে বাংলাদেশের নারী লিগ চ্যাম্পিয়নরা। বল দখলে গোলাম রব্বানী ছোটন শিষ্যরা আধিপত্য দেখালেও গোলের বেলায় ছিলেন শূন্য। রাজশাহীর জালে ইস্ট বেঙ্গল প্রথম গোল করে 9 মিনিটে স্কোর করেন দলটির ঘানায়ান ফরওয়ার্ড অলিভিয়া। 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসতাম ওরাও। 38 মিনিটে দলের হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন অলিভিয়া। প্রথমার্ধে 3-0 গোলে পিছিয়ে পড়েও বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করেছে রাজশাহী স্টার্স, তবে কাজের কাজ হয়নি, উল্টো হজম করেছে আরও এক গোল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে সুসংবাদ পাকিস্তান দলে। প্র্যাকটিস ম্যাচে চোট পেলেও ফুল রিদম অনুশীলন শুরু করেছেন বাবর আজম। ইতিবাচক খবর এসেছে শান মাসুদের খেলার বিষয়েও। ইংল্যান্ডে খেলার 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাওয়া জয় বাড়িয়েছে দলের আত্মবিশ্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়ে ইংল্যান্ড পা রাখে পাকিস্তান। বিশেষ করে মেন ইন গ্রিন বোলাররা যে পারফর্ম করেছেন ক্যারিবিয়ায়, তাতে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে প্রস্তুতি ম্যাচে পাওয়া বাবর আজমের চোট ও শান মাসুদের ইনজুরি ছিল ভাবনার কারণ। লিডসে প্রথম টেস্ট শুরুর আগে সেখানেও এসেছে স্বস্তির খবর। প্রস্তুতি ম্যাচে পিসিসি একাদশের বিপক্ষে ডান হাতে চোট পান পাকিস্তান অধিনায়ক। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট হাতে মাঠে দেখা যায়নি তাকে, এমনকি অনুপস্থিত ছিলেন পরের দিন অনুশীলন সেশনেও। তবে চোট কাটিয়ে আবারও ফিরেছেন বাবর, করেছেন ফুল রিদমে প্র্যাকটিস। এছাড়াও শান মাসুদের ইনজুরি নিয়ে স্বস্তির সংবাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আমার মনে হচ্ছে সে এখন ভালো আছে। মেডিকেল টিম তার প্রতি নজর রেখেছে, এরই মধ্যে সে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেছে। তাছাড়া ফিল্ডিং করতেও খুব একটা সমস্যা হচ্ছে না। প্রথম টেস্টে তাকে পাওয়ার বিষয়ে সবাই আশাবাদী। একই পরিস্থিতি শান মাসুদের ক্ষেত্রেও। সে আজ যথেষ্ট ছন্দ নিয়ে অনুশীলন করেছে। আশা করছি সেও একাদশে থাকবে। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল 3 দশক আগে। লম্বা সময় ধরে সেখান থেকে সিরিজ নিয়ে ফেরার আক্ষেপ এবার মেটাতে চায় বাবর আজমরা। সেই পালে হাওয়া দিচ্ছে পিসিসি একাদশের বিপক্ষে পাওয়া বড় জয়। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজে যে পারফর্ম দেখিয়েছে মাইক হেসনের দল, তাতেও বেশ আত্মবিশ্বাসী মেন ইন গ্রিন। দল হিসেবে আমরা বেশ ভালো অবস্থানে আছি। ওয়েস্ট ইন্ডিজের শেষ টেস্টে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা সেখানে আসলেই ভালো খেলেছি। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিততে পারবো। এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে। জয়ের জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জুনিয়র এবং সিনিয়রের সমন্বয়ে আমরা এখন একটা ভালো দল। জুনিয়র এন্ড সিনিয়র কা কম্বিনেশন হ্যায়, বড় আচ্ছা হ্যায়। বুধবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান। সিরিজের পরের 2 ম্যাচ যথাক্রমে মাঠে গড়াবে লর্ডস এবং বার্মিংহামে। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জয়ের সুখস্মৃতি নিয়ে ডারউইনে ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। 10 ঘন্টার ভ্রমণ ক্লান্তি এড়াতে আজ রাখা হয়নি অনুশীলন সেশন। সিরিজ জয়ের স্বপ্নে বোধ টাইগাররা। ম্যাকাই টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েদার বোল্ডের জায়গায় 3 বছর পর ডাক পেলেন ম্যাট রেনশো। বিক্রি হয়ে গেছে টেস্টের প্রথম দিনের সব টিকিট। এবং অবশেষে স্বস্তি ফিরে এলো আবাহনীতে। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল আকাশী নীলরা। বাংলাদেশ ফুটবল লিগে অংশ নিতে আর কোনো বাধা রইল না ধানমন্ডির জায়ান্টদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ইকবাল, আপনাকে ধন্যবাদ।
দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।